হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর চলে এসেছি নিউ একটা ব্লগে। তো আজকের ব্লগে তোমাদের সাথে বেশি কথা বলবো না, একটা রেসিপি অবশ্যই শেয়ার করবো। তোমরা কিন্তু ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে আমি ফুলকপির পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একদম সিম্পলভাবে, ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে আমি নিয়ে নিয়েছি ফুলকপিটা, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি গরম জলে ফুলকপিটা সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করতে আমার যেটা লাগছে হালকা একটু লবণ। তো লবণটা দিলে ওর মধ্যে লবণটা ভালোভাবে যাবে, তো সেই কারণে সিদ্ধ করার সময় লবণটা কিন্তু দিতে হবে। খুব বেশি সিদ্ধ করা একেবারেই যাবে না, তো 4 থেকে 5 মিনিট সিদ্ধ করব। তো চলো এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর তারপরে যে প্রসেসগুলো আছে সেগুলোই করে ফেলি। তো এখন আমার লাগছে বেসন। তো প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি 1 কাপ, আর আমি নিয়ে নেব হাফ কাপ চালের আটা। তারপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব ভালো আসবে। আর আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেব লবণ। লবণটা একটু বুঝে দেবে, কারণ ফুলকপি সিদ্ধ করতে কিন্তু আমি লবণই দিয়েছি, সেই কারণে লবণটা একটু বুঝে দিতে হবে। তারপরে সবগুলো ভালো করে একসাথে একটু মাখিয়ে নিতে হবে। নেওয়ার পর জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা বেশি দিলে একেবারেই হবে না। বেসনের যে গ্রেভিটা হবে একটু মোটা টাইপেরই হবে, দেখতে পাচ্ছ ঠিক এরকম। তো চলো, এখন আমার মাখাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি ফুলকপিগুলোকে তুলে নেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ ফুলকপিগুলোকে। এবার গ্যাসটা আমি অফ করে দেব। তো এখন আমি জলটা ঝরিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে একটা ঝুড়িতে করে জলটা একেবারে ঝরিয়ে নিয়েছি। তো চলো এখন আমি পকোড়াগুলো বানিয়ে ফেলি। তো আমি বেসনে এক এক করে সব ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। কড়াইতে আমি তেলটা একেবারে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এখন পকোড়াগুলো একে একে দিয়ে ভেজে নিই। ফুলকপি আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেই কারণে একদম লো ফ্লেমে রেখে কিন্তু আমি ভাজবো। ফুলকপির পকোড়া লো ফ্লেমে রেখে ভালো করে একটু ভাজতে হবে, সেই জন্য একটু সময় লাগবে। ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। কালারটা খুব সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। আর একটু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, যাতে ভিতরটা ভালোভাবে সব কিছু যায়। পকোড়াগুলো ভাজা একেবারে পারফেক্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি তুলে নেব। একে একে সব পকোড়াগুলো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় ধরে। একইভাবে একটু সময় দিয়ে সবগুলো ভেজে নিতে হবে। তো আরও যেগুলো ছিল আমি সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ। তো চলো, এখন আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি সবগুলোকে তুলে নেব। তো একে একে সব ফুলকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটা ভাজতে একটু সময় লাগবে। একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি কিন্তু বানিয়েছি ফুলকপির পকোড়া। ফুলকপির এই পকোড়া কিন্তু সসের সাথে খেতে একদম জমে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু সসের সাথে খেয়ে দেখবে,
দারুণ লাগে। সিম্পল একটা রেসিপি আর দারুণ টেস্ট। তো তোমরাও চাইলে এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি বেশি করে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে বাজিয়ে দেবে, সব নোটিফিকেশান সবার আগে পেতে। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।